হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমরা যাচ্ছি বিয়েবাড়ি দাওয়াতে। আমরা পরিবারের সবাই ইনভাইটেড ছিলাম, তো আমরা সবাই সুন্দর করে রেডি হয়ে নিচ্ছি বিয়েবাড়ি যাওয়ার জন্য। এইদিকে আমার দেবরও রেডি হয়ে নিয়েছে, আমি তার একটা ছোট্ট ক্লিপ নিলাম। তারপর হচ্ছে আমার আরেকটা দেবর। সবাই অনেক সুন্দর করে রেডি হয়ে নিয়েছে, আমরাও রেডি হয়ে নিলাম। সবাই মিলে আজকে আমরা অনেক বেশি মজা করব আর খাওয়া দাওয়া করব। তারপরে চলে গেলাম আমার শ্বশুরের কাছ থেকে বিদায় নেওয়ার জন্য। উনি আজকে আমাদের সাথে যাবেন না, উনি অসুস্থ ছিলেন, তাই উনি বাসায় থাকবে। তারপর আমরা বিদায় নিয়ে চলে গেলাম বিয়ের বাড়ির উদ্দেশ্যে। আমরা যাচ্ছি একটি জমজমাট বিয়ে বাড়িতে। বিয়ে মানে আনন্দ, হাসি খুশি আর মজার সব মুহূর্ত। চলুন দেখিনি আজকের বিশেষ দিনটা কেমন কাটে আমাদের। আমরা এখন একটা রিক্সা ঠিক করব বিয়ে বাড়ি যাওয়ার জন্য। আমরা রিক্সা পেয়েও যাই এবং রিক্সায় উঠে পড়ি বিয়ে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আজকে আমাদের গন্তব্যস্থল হচ্ছে বাসাপো কমিউনিটি সেন্টার। জীবনের পথটা অনেকটা এই রাস্তার মতো, যত হাঁটবেন তত নতুন কিছু দেখবেন। আপনারা কিভাবে রাস্তা উপভোগ করেন কমেন্টে লিখে অবশ্যই জানাবেন। রাস্তার মতোই জীবনের প্রতিটা মোড় আমাদের কিছু না কিছু শেখায়। রাস্তার এই কোলাহল আর পানচ্ছলতা দেখুন, সত্যি শহরের আসল সৌন্দর্য এখানেই। কথা বলতে বলতে বিয়ে বাড়ি ঢুকে গেলাম। দেখুন, বিয়ে বাড়ির গেট একদম রাজকীয় সাজে সেজেছে। ভিতরে কি চমক অপেক্ষা করছে চলুন দেখে আসি। আমরা সবাই বিয়ে বাড়িতে প্রবেশ করলাম। এই সিঁড়ি বেয়ে উঠতে গিয়ে মনে হলো জীবনের প্রতিটি ধাপই আনন্দের সঙ্গে পূর্ণ হওয়া উচিত। বিয়ে বাড়িতে ঢুকেই কি দারুণ পরিবেশ, একদম জমকালো আর রঙিন। আপনারা তো দেখতেই পাচ্ছেন বিয়ের মঞ্চটা কি চমৎকারভাবে সাজানো হয়েছে। ফুল, লাইট আর রঙের সমন্বয় সত্যি মনোমুগ্ধকর। এটা হচ্ছে ছবি তোলার সেকশন। এখানে দাঁড়িয়ে আমাদের দুই পুচকে সোনা ছবি তোলার চেষ্টা করছে, কিন্তু আমাদের ছোট্ট পুচকে সোনার জন্য তার বড় বোন কোনোভাবেই ছবি তুলতে পারছে না। এইদিকে আমরা সবাই বড়রা ছবি তুলছি। সবাই মিলে বিয়ে বাড়িতে স্মৃতিবন্ধী করতে চলেছি। কি দারুণ মুহূর্ত! এতজন একসঙ্গে, এত হাসি আনন্দ। আজকের দিনটা আসলেই স্পেশাল। এইদিকে তারা 5 ভাই এক ফ্রেমে ছবি তুলছে। কি দারুণ মুহূর্ত! তাদের জন্য সবাই দোয়া করবেন। আজকের দিনে সবচেয়ে আলোচিত মানুষ আমাদের সুন্দরী কনে। বিয়ের স্টেজটা যেমন সুন্দর, তার থেকেও বেশি সুন্দর কনে, একদম চোখ ধাঁধানো। খাবারের জন্য অপেক্ষা করতে গিয়ে বুঝতে পারি আসল মজাটা তো একসঙ্গে বসে খাওয়ার মধ্যেই। আর হ্যাঁ, বিয়ে মানেই তো জমজমাট খাবারের আয়োজন। এখানে কি কি আছে চলুন দেখে নিই। প্রথমেই চলে আসলো পোলাও আর কাবাব, তারপরে হচ্ছে স্যালাড, তারপরে নিয়ে নিলাম রোস্ট। প্রতিবারের মতোই বিয়েবাড়ি নিয়ে কোনো কমেন্টস হবে না। সবসময়ের জন্য বিয়েবাড়ি খাবার অসাধারণ। আমার কাছে বিয়েবাড়ির খাবার অনেক বেশি ভালো লাগে। আমার মতো কার কার বিয়েবাড়ি খাবার অনেক বেশি পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন। তারপরেই চলে আসলো গরম গরম গরুর গোশ। আমার কাছে তো বিয়ের বাড়ির গরুর গোশের মতো কোনো গরুর গোশই হয় না। বাসায় রান্না করলে ওইটাও মজা হয়, কিন্তু বিয়ে বাড়ির মতো গরুর গোশের মতো মজা হয় না। আমি কিন্তু বিয়ে বাড়ির গরুর গোশ একাই এক বাটি খেতে পারি। তারপরে আমার হাজব্যান্ড নিয়ে নিল একটা গরুর নরলি। এটা তার অনেক বেশি ফেভারিট, বিশেষ করে নরলির ভিতরে থাকা ক্যালসিয়ামটা। কিছু ছিল দাদা? হ্যাঁ, ভরপুর। তাই নাকি? তারপরে নিয়ে নিলাম জর্দা ভাত। তাদের খাবারটা আসলেই ভালো ছিল, আয়োজনের প্রশংসা না করলেই না। খাবার শেষ, আর এখন পান দিয়ে শেষ হবে আজকের আসল মজা। পানের স্বাদে জমে উঠুক আজকের বিয়েবাড়ির শেষ আড্ডা। বিয়েবাড়ি শেষ, খাওয়া দাওয়া শেষ, আর এখন সময় হলো বিদায় বলার। দারুণ সময় কাটালাম। খাবারের স্বাদ যেমন ছিল অসাধারণ, তেমনি পুরো আয়োজনও ছিল মনে রাখার মতো। ধন্যবাদ আয়োজনকারীদের। বিদায় বলছি, কিন্তু মনে মনে বলছি আবার এমন আয়োজনের আমন্ত্রণ চাই। আজকের বিয়েবাড়ি আনন্দমুখর দিনটা শেষ হলো। খুশি মন নিয়ে বাড়ি ফিরছি। বন্ধুরা, আজকের দিনটা সত্যি অসাধারণ ছিল। আশা করি আপনাদেরও ভালো লেগেছে। দেখা হবে পরের ভিডিওতে। ততদিন ভালো থাকুন, আনন্দে থাকুন। ধন্যবাদ।